দূরবর্তী কর্মকর্তা মোহাম্মদ লন্ডনে আজকে আমাদের এই অনুষ্ঠান রাষ্ট্র নির্মাণে মুক্তিযোদ্ধাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। আমাকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান শুরু করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমাদের সবার প্রধানমন্ত্রী এবং আমাদের জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অন্যতম বীর মুক্তিযোদ্ধা যারা ইতিহাস স্কুল ভাইকে আমার অভিযোগ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি আসলে তরুণ, আপনারা সবাই বৃদ্ধ বয়োবৃদ্ধ এবং একাত্তরের মুক্তিযোদ্ধা, আপনাদের কাছ থেকে আমার বলার মতো তেমন কিছু নেই। তবে আমি বর্তমান যে বৈষম্য ছাত্র আন্দোলনের পর আওয়ামী সরকার দেশ থেকে পালিয়ে গেছে, তার বিরুদ্ধে আমি দুইটা কথা বলতে চাই। এক নম্বর কথা হলো যে শেখ হাসিনা সবসময় যা করতেন আমরা জানি, যা করতেন সেটা বলতেন এবং যা বলতেন না সেটাই করতেন। সে দেশকে একবারে প্রতিটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে এবং দেশটাকে পুরো ধ্বংস করেছে তিনি ভারতে চালিয়ে গিয়েছেন। এবং সেখান থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সে আমাদের পার্বত্য চট্টগ্রামে যে কুকি বাহিনী আছে তাদের মাধ্যমে সে ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে শেখ হাসিনা আপনি দেশে আসে, আপনি ষড়যন্ত্র করবেন না, দেশে এসে আপনি যে অপকর্ম করছেন সেই অপকর্মের বিচারের মুখোমুখি হন এবং যে অনন্য বাংলাদেশ গড়ার যে দায়িত্ব নিয়েছে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেইটা যেন ব্যাহত না হয় সেই ব্যাহত করার প্রচেষ্টা করবেন না। আপনি দেশে এসে আপনি বিচারের মুখোমুখি হন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রধান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেত্রী আমাদের সবার প্রিয় খালেদা আপাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সকলের অভিভাবক ভাইয়েরা, ভাই বোনেরা, এবং এখানে সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিনের জন্য যিনি আজকের এই সুন্দর দিনকে আমাদের উপহার দিয়েছেন। মুক্তিযোদ্ধা দল দাঁড়াইবেন।